রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। এখন ব্লগটা শুরু করলাম আজকে সকাল থেকেই। এই যে রান্নাঘরে রান্না হচ্ছে, আর এখন বাজে 7:15 মতো হবে। কালকে কোনো ব্লগ দিতে পারিনি, কালকে দিইনি, তারপরে পরশু দিনে দিইনি। এডিট করাই হচ্ছে না, শরীরটা একদম ভালো না, ইচ্ছাই করছে না। ওই যে দুটো কড়া বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে ভাত হচ্ছে। তো আজ কি রান্না করছি চলুন আপনাদের দেখাই। এই যে ভাত এখানে প্রায় হয়ে এসেছে, এখানে ভাত ফুটছে ইন্ডাকশানে। আর ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু জুস জুস রাখবো, মানে মাছের ঝোলও নয় আবার কষাও নয়, একটু জাস্ট গ্রেভি গ্রেভি রাখবো। এখানে বড়মশাইয়ের জন্য শুধু মাছ ভেজে তুলে রেখেছি। আমার একদম মাছ খেতে ইচ্ছাই করছে না, কেন জানি না। আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা, বেশি করে কলমি শাক ভাজা করছি। জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি, আর রসুন সব দিয়ে ভাজা করছি। তো আজকে এইটুকুই রান্না করব। আর আমার ডিমের ঝোল আছে কালকে, আমি সেটা দিয়েই খাবো, ওই জন্য আর ওই অন্য কিছু আর করলাম না। এটা প্রায় হয়ে গেছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে মাছের তরকারি। তো আজকে ব্যাস এইটুকুই রান্না। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, লিপ্তির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই। আমার যারা নতুন বন্ধু ভিডিওটা প্রথমবার দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, আবার না হয় পরে কথা হবে। ঘরের একটাও কাজ হয়নি, এদিকে এগুলো হোক, তাহলে ততক্ষণ আমি ঘরের কাজবাজ সেরে নিই। দেখুন গোপু সোনা এখানে শুয়ে আছে, মানে ঘুমিয়ে আছে। তো চলুন আপনাদের বাইরেটা দেখাই। মেঘ করে আছে, এখনও রোদ ওঠেনি। সকালবেলা ওয়েদার যেমনই থাক, বাইরেটা দেখতে খুব ভালো লাগে। পাখির কিচিরমিচির ডাক খুব ভালো লাগে। তো ঠিক আছে চলুন, আর টাইম নষ্ট করব না, এখন ঘরের কাজবাজ সারি, আবার না হয় পরে কথা হবে। টাটা। দেখুন এখন বিছানার হাল এই হয়ে রয়েছে, আর এখন বাজে 7:49। তো চলুন বিছানাপত্র গুছিয়ে নিই। ফুলকপির তরকারি নেমে গেছে, মানে হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ফ্যান জ্বালাতে দিয়ে দিয়েছি। আর এদিকে বিছানা গোছাবো, ঝাড় দেবো, ঘরদোর পরিষ্কার করে নিই, টাইম আছে অনেক। তো চলুন, আবার না হয় পরে কথা হবে। এদিকে আমার ঘর পরিষ্কার হয়ে গেছে। তো বড়মশাই ছাদে আছে, আজকে তো অনেকটাই তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, এখনও 8টা বাজেনি, 8টা বাজতে 5 মিনিট বাকি। তো চলুন ছাদে যাই, অনেক দিন ছাদে যাইনি। তো চলুন আপনাদেরও নিয়ে যাই। বাহ, বাইরেটা কত সুন্দর লাগছে। এই যে বড়মশাই ব্যায়াম করছে। আটটা বাজে, চলো। অনেক দিন পর বন্ধুরা ছাদে এলাম, চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই আমাদের ছাদটা। আবার এসেছে কত, কি সুন্দর কালারটা লাগছে দেখো। আজকে এই গাছটায় মানে পাতা ঝরে যাচ্ছে কেন? আর এই ডালিয়া গাছটার এখনো কুড়ি আছে।
কুঁড়িগুলো আর ফুটবে বলে মনে হয় না। এই গাছটায় ফোটেনি, 2-3 দিন পর ফুটবে বলো। কালকে ফুটে যাবে এই কুঁড়িগুলো, 2-3 দিন। হ্যাঁ, আজকে ছাদে সেরমভাবে ফুল ফোটেই নি। আর এটা কি কলম করেছিল নাকি এই একটা ডাল এরম হয়ে রয়েছে? ডালটা এইখানে হয়েছিল। হ্যাঁ, ওরা মাটিটা একটুখানি ফেলে দিয়ে হ্যাঁ, নামিয়ে দিলাম, আর ওইটা তুলে নিয়ে এই যে বসে গেল নতুন গাছে। আমার ভালো হচ্ছিল না। ও কি কালার ফুলটা হয় দেখবে? ও, ওই আগুন কালারটাই হবে, কি সুন্দর কালারটা। আগুন কালারের ফুল নয়, ওটা হচ্ছে কি এই গাছের ডালটা ছিলাম। আর এই দুটো টগর গাছ কি কালারের? লাল? টগর গাছ তাহলে ওই নয়নতারা, সরি। এই গাছে আজ ফুল হয়নি, কালকে হবে ওই দুটো। আজকেই পুরো ধ্যাৎ, এই কুঁড়ি বিকেলের দিকে ফুটে যাবে। যা বাবা, তাহলে বিকালের দিকে ফুললে কি করে ঠাকুরে পাবে? আর দুটো থাকবে। ও, মানে কালকের জন্যই ফুটবে। ওদিকে গাছ আছে? গোলাপ গাছটাতে তো হনুমানে খেয়ে নিয়ে নিয়ে গোলাপ গাছটা পুরো ঝিমিয়ে দিল। সূর্যি মামার দেখা মিলেছে শেষমেশ, অনেক কষ্ট করে উঠছে আর কি। এই যে আমাদের ফণি মনসা গাছ, এই যে সকালবেলা কি সুন্দর পাখির কিচির মিচির ডাকগুলো, খুব ভালো লাগে। আর সব আম গাছে কেন, সমস্ত গাছেই এখন বউলের সময়। গাছগুলো দেখতেই কত সুন্দর লাগে। এই দেখুন ছাদেতে আমাদের ঠাকুরতলা। তো চলুন আবার না হয় নিচে গিয়ে কথা হবে। এখন টাটা, নিচে যাব। শেষমেশ আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বর্মশাই অফিস চলে গেছে। এবার আমি খেয়ে নেব, খুব জোর খিদে পেয়েছে। তো মুড়ি মাখা করে নিয়েছি, কালকে মাংসর তরকারির মাংস নেই, আলু জুস ছিল, সেটা দিয়ে মুড়ি মেখে নিয়েছি। চলুন এবার খেয়ে নিই। এই দেখুন আজকে সকালের আমার টিফিন। তো চলুন খেয়ে নিই, পরে আবার কথা হবে। শেষমেশ আজকের মতো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, বাসন ফাসন সব মেজে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এখানে তো চলো, ওদিকে জামা কাপড় মেলা রয়েছে, ওগুলো তুলে নিয়ে আসি, আবার গুছাতে হবে। সে না হয় সন্ধেবেলা গুছাবো, এখন তো তুলে আনি। ভাইয়ের ওইদিকে ব্যালকনিতে সব রয়েছে। বাবারে এত জামা কাপড়, সন্ধেবেলায় সব গুছাতে হবে। চলো বন্ধুরা তুলে নিই জামাগুলো। সব জামা কাপড় তুলে নিয়েছি, এগুলো এখানেই থাকে। আর বড়মশাই এগুলো কালকে পরেছিল, একদিন পরেছে, ওই জন্য এখানেই থাক, এগুলো আর নিয়ে যাব না, ওয়ার্ড্রপে ভরবো না। বাইরেটা আজকে কি ভালো লাগছে দেখুন, খুব সুন্দর লাগছে, হালকা হালকা রোদ আর মেঘলা মেঘলা আকাশটা দেখুন। তো চলুন ঘরের দিকে যাই। আজকে তো আমার গোপু সোনাকে দেখানোই হয়নি, একটু গোপু সোনাকেও দেখিয়ে দিই। এখানে রাখি, সরিয়ে রাখবো, দিয়ে সন্ধ্যাবেলায় গুছাবো। গোপু সোনাকে দুপুরে কুল দিয়েছিলাম, হাওয়াতে তুলসী পাতাটা কুলের ওপর থেকে পড়ে গেছে। এই দেখুন ছোট্ট গোপু সোনা। চলুন এবার স্নান করে নিই, স্নান করে খেয়ে নিই, তারপর আবার পরে কথা হবে। আজকে আমার জন্য বেলাতে আবার এই যে ডাল সিদ্ধ দিয়ে কুলে কাটা পাতা সিদ্ধ করেছিলাম, ডালে দিয়ে কুমড়ো ভাতে, আলু ভাতে,
ফুল ভাজা আর পুঁটি মাছ কিনেছিলাম, সেই ভাজা করেছিলাম। দেখুন এই যে ভাত বেড়ে নিয়েছি, খেয়ে নিই, আবার পরে কথা হবে, আবার সন্ধেবেলা দেখা হবে। সন্ধ্যাবেলায় খিদে পাচ্ছিল, কি খাবো, দুধ আর কর্নফ্লেক্স নিয়ে বসে পড়েছি। এইটুকু দুধ ছিল না, আগে খেয়ে ফেলেছি, তাই আবার দুধের মধ্যে আবার কর্নফ্লেক্স মিশিয়ে আবার খাচ্ছি। সামান্য মধু নিয়ে আর দুধ, হালকা উষ্ণ গরম দুধ আর কর্নফ্লেক্স, দারুণ লাগে। সাথে কর্নফ্লেক্সের ডিপেও নিয়ে বসে আছি, মানে যতক্ষণ না দুধটা শেষ হবে ততক্ষণ আর কি চলবে আমার খাওয়া। তো আমি দুধ আর কর্নফ্লেক্স খেয়ে নিই সন্ধেবেলা, তারপর আবার রাতের রান্না বাকি আছে, সেই সবগুলো করতে হবে। তো বন্ধুরা আবার রাতে দেখা হচ্ছে, এখন আমি খেয়ে নিই, পরে আবার কথা হবে। বন্ধুরা এখন 9:45 বাজে, এই যে রুটি করতে চলে এসেছি। আমার মতো কে কে এরম একটা একটা করে রুটি করো জানাবে। আর এখনও আজকে কিচ্ছুই হয়নি, এই সবে রুটি হচ্ছে, এখন 9:45 বাজে, এখনও তরকারি হবে। এখানে রসুন বাটবো, রসুন শেষ হয়ে গেছে। এখানে তরকারির পেঁয়াজ টমেটো সব কেটে রেখেছি। এই যে বাঁধাকপির তরকারি করব, সেই কারণে এখানে বাঁধাকপি কেটে, এর মধ্যে একটু এই দেখুন বরবটি, সিম আর গাজর দেবো, আলু দেবো, সব কেটে জল ঝরাতে রেখে দিয়েছি। তো চলুন, এই যে আর দুটো রুটি আছে, করে নিই তাড়াতাড়ি করে। আজকে অনেকটাই দেরি হয়ে গেল, মানে কিভাবে যে সন্ধ্যা থেকে টাইমটা কেটে গেছে না, একেবারে বুঝতে পারিনি, একেবারে আজকে একদম টের পাইনি। তো বন্ধুরা আবার পরে কথা হবে, এখন করে নিই, ঝপঝপ 10টা বাজতে যায়, তো পরে কথা হবে। দেখুন আমার রুটি কেমন আপনা আপনিই ফুলে যায়। যা কোথায় ফুটোটা হয়ে গেছে, এইখানটা না, এই দেখুন। চলুন আবার পরে কথা হবে। দেখো বন্ধুরা এখন 10টা 19 বাজে, 10টা 19, এখনও বাঁধাকপির তরকারি রানিং। এই যে মশলা কষানো চলছে, মশলা কষানো চলছে, খুব ভালো করেই করব জমিয়ে। এখনো বরমশাই ফেরেনি, মশলা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার বাঁধাকপিটা দিয়ে দেব। এইটুকুনি কড়াতে মনে হচ্ছে কপিটা, একবার মনে হচ্ছে ধরবে না, আবার মনে হচ্ছে কপি তো কমে যাবে, ধরে যাবে। তো চলুন ধরে কিনা দেখি, আবার পরে কথা হবে। দেখো বন্ধুরা এখনও এতগুলো কপি রয়ে গেছে, আর এই যে এখানে ভর্তি হয়ে গেছে, দিয়ে চাপা দিই, কমে যাবে, আবার দেব। আর বড় কড়াটা বসাইনি, কারণ আমার এই ছোট্ট কড়াটায় রান্না করতে খুব ভালো লাগে, তাই আর বড় কড়াটা বসাইনি। তো করে নিই, অনেকটাই রাত হলো, আবার পরে দেখা হচ্ছে। শেষমেশ সব কপিটাই ধরে গেছে, বললাম না কপি তো কমে যাবে, এই দেখুন ঠিকই ধরে গেছে, উল্টে আরও কমে গেছে। তো চলুন আবার না হয় রাতে কথা হবে, টাটা। তা আমরা রাতে খাবার নিয়ে বসে পড়েছি, বড়মশাই ফিরে গেছে, দিয়ে হাত পা ধুয়ে কিছুক্ষণ বসে এই যে আমরা খেতে বসে পড়েছি। দেখুন বাঁধাকপির তরকারি, সাথে একটু পেঁয়াজ আর রুটি।
তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমার যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।